আজকের টপিক ডোমেস্টিক বাস্তু, পূজা রুম মানে ঠাকুর ঘর। বাঁদিকে একটা ছবি দেওয়া রয়েছে যেখানে নর্থ ইস্ট কর্নার এবং মিডিল মানে মধ্যভাগ এবং উত্তর পূর্ব ভাগ এই দুটো জায়গাতেই একমাত্র ঠাকুর ঘর করা সম্ভব হয় একটা বাড়িতে, এবং অন্যান্য কোণগুলোতে ঠাকুর ঘর করা শাস্ত্রমতে বারণ আছে। এবার আমি আসি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে যেগুলো বাস্তুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বেডরুম মানে শোয়ার ঘরের মধ্যে ঠাকুর ঘর করা যাবে না। কিচেন এবং টয়লেটের সামনেও করা যাবে না ঠাকুর ঘর। তারপর স্টাডি রুমের মধ্যে করা যাবে যদি আলাদা স্থান না থাকে। আলাদা হয়তো নর্থ ইস্ট কর্নারে ঠাকুর ঘর করার জায়গা নেই, বা মিডিল পয়েন্টে বাড়ির মিডিল জায়গায় কোনো ঠাকুর ঘর করার জায়গা নেই, সেক্ষেত্রে স্টাডি রুমে করা যাবে। পূজা রুম শুধু নর্থ ইস্ট কর্নার এবং মিডিল এই দুটো স্থানেই করা যাবে। রাইট চিহ্ন দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বাঁদিকের ফটোতে। প্রতিমা বা মূর্তি, ঠাকুর ঘরে যে মূর্তি থাকে তা কোনোভাবেই যেন 9 ইঞ্চির অধিক না হয়, তার মধ্যে থাকতে হবে। আলাদা পূজা রুম বা ঠাকুর ঘর হলে উত্তম, সব থেকে ভালো, নর্থ ইস্ট কর্নারে বা মধ্যভাগে। পূজা করার সময় যেন পুরোহিতের মুখ পূর্ব দিকে থাকে, যেমন যখন পুজো করতে বসবে তার মুখটা যেন পূর্ব দিকে থাকে। গণেশ মূর্তি থাকতে হবে দক্ষিণে, কারণ মুখ উত্তর দিকে হতে হবে যেদিকে হিমালয় পর্বত আছে। মানে গণেশ মূর্তি দক্ষিণ দিকে পিঠ থাকবে এবং তার মুখটা উত্তর দিকে থাকবে। ঠাকুর ঘরে কোনো মতেই 2টো শিবলিঙ্গ, 2টো শালিগ্রাম শিলা, 3টে গণেশ মূর্তি একসাথে রাখা যাবে না। ঠাকুর ঘরের দেওয়ালের রং হতে হবে সাদা এবং আকাশী। জানালা হতে হবে উত্তরে এবং মেঝে হতে হবে সাদা। সাদা যে কোনোভাবেই হতে পারে, এটা পাথর লাগানো হতে পারে বা অন্য কোনোভাবে। পাথর লাগানোটাই বেশি গুরুত্বপূর্ণ হয়। মূর্তি করা যাবে না পেপার, গ্লাস এবং অ্যালুমিনিয়াম দিয়ে। মানে ঠাকুর ঘরে যে মূর্তি থাকে সেগুলো পেপার মানে কাগজ, গ্লাস মানে কাঁচ এবং অ্যালুমিনিয়াম দিয়ে করা যাবে না। যজ্ঞ কুণ্ড থাকতে হবে ঠাকুর ঘরের সাউথ ইস্ট বা অগ্নিকোণে। মানে যেখানে যজ্ঞ হয় যে কুণ্ডের মধ্যে, সেটা সাউথ ইস্ট, ঠাকুর ঘরের মধ্যে সাউথ ইস্ট কর্নারে বা অগ্নিকোণে থাকতে হবে। বাড়ির মৃত ব্যক্তিদের ছবি রাখা যাবে না ঠাকুর ঘরে। বাড়িতে কোনো ব্যক্তি মারা গেছে, তার ছবি কখনো ঠাকুর ঘরে রাখা যাবে না, ভুলবশত হলেও। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। নমস্কার।